আসসালামু আলাইকুম। কি হয়েছে চাচা আপনার? এই পাও অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে। দুয়ে পাও মাজা মাথা। অ্যাক্সিডেন্ট করছিলেন? কিভাবে অ্যাক্সিডেন্ট করছেন? ওই নিরালার কাঁচামাল বেচতাম, এই ট্রাক স্ট্যান্ডে কাঁচামাল আনতে গিয়ে আসছে যে ভোরবেলা মোটর সাইকেলে ও আপনি নিরালা কাঁচা বাজার যখন ছিল তখন ওই বাজারের মাল আনা নেয়া করতেন তাহলে? মাল বেচতাম, ও ভোরবেলা মাল আনতে কিনতে আচ্ছা আসছি। আচ্ছা 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 মাল আপনি কাঁচা বাজারে একজন ব্যবসায়িক ছিলেন, মাল আনার সময় অ্যাক্সিডেন্ট হয়েছেন। কিসে অ্যাক্সিডেন্ট হয়েছিল? মোটর সাইকেলে মারছিল, তারপরে অটো করে প্রায় এই মাইকের হতে পারে। তারপরে তাতে এখন আপনার সমস্যা কোথায় কোথায়? মাজায় আছে, দুয়ে পায়ে আছে, মাথায় আছে। মাথা এমনি কমে গেছে, কিন্তু পায়ে এখন দর্শক দেখেন, এই চাচা একজন ব্যবসায়িক ছিলেন, তিনি কিন্তু এই পেশায় ছিলেন না। ভাগ্যদোষে আজকে মানুষের কাছে হাত পাততে হচ্ছে চাচার। ভাগ্য কখন কাকে কোন জায়গায় নিয়ে যায় এটা আমরা আসলে কেউই জানি না। চাচা এখন বর্তমানে খুবই অসহায়, একজন দরিদ্র মানুষ, ব্যবসা নাই। আজকে কত বছর হয়েছে চাচা? এই 1 বছর 2 মাস। 1 বছর 2 মাস আপাতত আজকে এই অবস্থায় সে বর্তমানে আছে। তার এই যে পরিস্থিতি আসলেই খুব কষ্টের একটা বিষয়। আমরা চাচার জন্য বেশি বেশি করে দোয়া করি। চাচা এখন এই চিকিৎসা চলতেছে কিভাবে? এই আর কি সাহায্য ওটা দিয়ে দিয়ে আর কি। মানুষের কাছ থেকে একটু সাহায্য সহযোগিতা নিয়ে চলেন। তা আপনার ঠিকানাটা একটু বলেন তো, মানে কোন জায়গায় গেলে আপনার পাওয়া যাবে? নিরেলায় নিরালা কোন জায়গায়? এই ইত্যাদি বাড়ির ওইখানে গেলি বা ইত্যাদি বাড়ি নামে একটা বাড়ি আছে, ওই বাড়ির ওইখানে গেলে আপনার নাম কি? সাদেক জি, সাদেক সাদেক মোহাম্মদ সাদেক ভাই। ইত্যাদি বাড়ির ওই জায়গায় যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আপনারা পাবে। দেখেন, ব্রিজের ওপারে গেলেই একটা গ্যারেজ আছে, হ্যাঁ সিদ্দিক হ্যাঁ, মিয়ার গ্যারেজ, গ্যারেজে গেলেই পাওয়া যায়। সিদ্দিক মিয়ার গ্যারেজ নিরালায় ইত্যাদি বাড়ির সামনে একটা ব্রিজের ওই পার। তো ওইখানে কি ভাষা বাড়া থাকেন? যাই হোক, আমি আর বেশি বাড়াতে চাচ্ছি না। মূলত যে কারণে ভিডিওটা তৈরি করতেছি, এই যে অসহায় দরিদ্র এক চাচা চিকিৎসার অভাবে বিভিন্ন মানুষের ধারে ধারে ঘুরতেছে, এই চাচারে আমরা আসেন সবাই মিলে একটু সার্বিক সহযোগিতা করি, যে সহযোগিতার মাধ্যমে চাচা সুস্থ হয়ে আবার সেই ছোট্ট সেই ব্যবসাটি সে করতে পারে। যেহেতু চাচার কোনো মোবাইল নাম্বার নাই, আমি মোবাইল নাম্বারটা দিতে পারতেছি না। আপনারা যারা ভিডিওটা দেখছেন, খুলনার ভিতরে যারা আছেন, ওনারে নিরালায় ইত্যাদি বাড়ির সামনে যে কালবোর্ডের ওই পারে যে গ্যারেজটার নাম বলছে, ওই গ্যারেজটায় গেলে ওনারে পাওয়া যাবে। যদি আপনাদের কারো পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেক ধন সম্পদ রেখে গেছে, যদি তাদের সদ্গা হিসেবে যদি চাচার পাশে একটু দাঁড়ান, চাচা উপকৃত হবে তার পরিবার, আর তেমনি উপকৃত হবে একজন বৃদ্ধ চাচা। আসুন আমরা সবাই মিলে চাচার একটু পাশে দাঁড়াই। চাচা, সবার জন্য দোয়া করবেন যারা ভিডিওটা দেখবে। আর যদি আপনি দিতে নাও পারেন তো একটু শেয়ার করে দেন। আপনার শেয়ারের মাধ্যমে কোনো হয়তো ভালো একজন ব্যক্তি চাচার পাশে একটু দাঁড়াতে পারে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।